الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুমরা বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু দাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোনো 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে আল্লাহ। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। শুনুন, আল্লাহুম্মা আমিন। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিস রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আপনাকে আমাকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ঘোষণা দেন,
উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বন্দাদের গুনাহ কথা আমি সব মাফ করে দিছি। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, শুধু মাফি নয়, অন্য রওয়ায়াতের মধ্যে আছে কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা যদি তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন না, বরং সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ আমলনামার থেকে ঝরে গেছে। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমরা জিকিরের কথা কেন বলি? কারণটা কি? আর জিকরু আসলুদ্দিন উসুলুদ্দিন, জিকির দ্বীনের ভিত্তি, দ্বীনের আসল, দ্বীনের মাবদা, খুঁটি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে কোন আমল সবচেয়ে বড়? তিনি পাল্টা প্রশ্ন করছেন, তুমি কি কোরআন পড়ো নাই? কলা পড়ছি তো। তা কোরআন তো বলছে কোন আমল বড়? ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকিরের কথা এর জন্যই বলি, জিকির সবচেয়ে বড় এক ইবাদত। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, অথবা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফানা পরিমাণ হয়, আল্লাহ সব মাফ করে দেবে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আবেদ, ইবাদত, মাবুদ, কি না ভাই? আবেদ, ইবাদত, মাবুদ। আবেদ যে ইবাদত করে, যাহা কিছু আবেদ করে তাকে বলা হয় ইবাদত, যাহার জন্য করে তাকে বলা হয় মাবুদ। আমরা আবেদ, আমাদের কাজ কর্ম, ওঠা বসা চলা ফেরা সব ইবাদত করি কার জন্য? ইয়াকা নাবুদু। হ্যাঁ বলেন তো, আমি যেইভাবে বলছি এইভাবে ধাক্কা দিয়ে বলেন, ইয়াকা তোমারই। তর্জমাটা কি? কি কথা বলেন না করে সবাই? কি শীতে ধরছে নাকি? মুখ খুলেন সবাই। হ্যাঁ, তোমারই। ইয়াকা নাবুদু, নাবুদু ইয়াকা না, নাবুদু ইয়াকা না। এখানে এসএম কে আগে নিয়ে আসা হয়েছে। ইয়াকা নাবুদু, নাবুদু ইয়াকা, তর্জমা সঠিক। নাবুদু ইয়াকা, তাহলে তর্জমা হইতে আমরা তোমার ইবাদত করি। যদি নাবুদু ইয়াকা বলি, অর্থ কি? আমরা তোমার ইবাদত করি। কিন্তু ইয়াকা নাবুদু তোমারই, তোমারই এসএম কে আগে নিয়ে আসলে তার মধ্যে তাসাদ্দুদ, দাওয়ামের মানা দেয়, তর্জমার মধ্যে শক্তিশালী পয়দা হয়ে যায়, ঠিক না? তর্জমা কেমন হবে? কথা বলেন না কেন? যারা ইয়াকা নাবুদু বলছে তারা মাওলার বাইরে কার ইবাদত করতে পারে না।
আর আগেই বলছি আবেদ যাহা কিছু করে বইলা গেছে, হয় না। আমি যা বলি এরকম হয় নাই, আমি যেরকম বলি এরকম বলার চেষ্টা করেন, এরপর নিজের মন করা পড়ে বলবেন। আবেদ আবেদ যাহা কিছু করে তার নাম কি? তা আমি আল্লাহর কাছে কি ওয়াদা করছি? ইয়াকা, তোমারই তোমারই ইবাদত করি। ইয়াকা না, আর কথা বলবেন না ভাই। ইয়াকা না'বুদু, যেই ব্যক্তি করে বলছে, যে ব্যক্তি ইয়াকা না'বুদু স্বীকার করছে, সে ব্যক্তি মাবুদ ব্যতীত অন্য কোনো কারোর জন্য কাজ করতে পারে না। আসলে আমাদের ইয়াকা না'বুদু ঠিক নাই, বুঝিও না, অর্থ জানি না। আমরা মসজিদে গিয়া বলি ইয়াকা, আর মসজিদের বাহিরে ইয়াকা না'বুদু থাকে না। তখন ইবাদত হয় আমার স্ত্রীর, ইবাদত হয় আমার ছেলের, ইবাদত হয় আমার মেয়ের, ইবাদত হয় আমার দলের, ইবাদত হয় আমার নেতার। হ্যাঁ, ঠিক না? তখন আল্লাহর ইবাদত ভুলিয়া যাই। বিশ্বাস হয় না আপনাদের? এশার নামাজ পড়ছেন? বেতের পড়ছেন? উজু ছিল তখন নামাজের মধ্যে? কোন দিকে ফিরা ছিলেন? হাত কোথায় বান্ধা ছিল? বলছিলেন কি? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। উজুর সাথে কেবলামুখী হইয়া পবিত্র জায়গায়, পবিত্র কাপড়, পবিত্র জিসম, একাগ্র চিত্তে খুশু খুদুর সাথে দুই হাত আদবের সাথে বান্ধিয়া আল্লাহর সাথে ওয়াদা করছিলাম, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। আল্লাহ হে, আল্লাহ হে, যেইটা গুনাহ করে, তোমার কথা মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, মদ পান করে, সুদ খায়, ঘুষ খায়, তোমার বিরুদ্ধে স্লোগান দেয়, নবীর বিরুদ্ধে আইন রচনা করার জন্য ষড়যন্ত্র করে, ইসলামকে জবাই দেওয়ার জন্য চেষ্টা করে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওর সাথে আমার কোনো খাতির নাই, ওর সাথে কোনো কথাবার্তাই নেই। অনাখলাউ, আমি খেলোয়াতি অর্জন করলাম। খেলোয়াতে মানে একা একই থাকবো, গোসানিসির এখতিয়ার করব, আমি জঙ্গলে থাকবো, আমি একা রুমের মধ্যে থাকবো, ওর চেহারার দিকে তাকাবো না। অনাখলাউ ওয়ানাতরুক, আমি তরক করলাম, বাদ বাদ, আমি কর্তন করলাম, ওর সাথে কোনো সম্পর্কই আমার নাই। কার সাথে? যেইটা গুনাহ করে, অবদ্ধ চলে, তোমার কথা মানতে চায় না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এইমাত্র ওয়াদা করছো মসজিদে আল্লাহর সামনে, অথচ মসজিদ থেকে নামিয়াই কি কাজটা করছেন বলেন তো? প্রতিদিন এই কাজটা আমরা করি, ঠিক না ভাই? রাগ করছেন নাকি? আমি বলছি আপনি ওয়াদা করছেন, আমি এরকম ওয়াদা করছি, আপনি করছেন কি আমি জানি না। না ফাঁক দিয়ে আবার কি বলিয়া ফেলাইছেন, একটু বাঁধি দিলেন কিনা আল্লাহ জানে। পাবলিক তো খুব চালাক। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, এরপর পড়ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়া, অর্থ কি হবে? তোমারই কাছে সাহায্য চাই। কার কাছে? তা ওয়ার্ডের কাউন্সিলরের সাথে এত গুজুগুজু করেন কেন? এমপি সাহেবের সাথে এত পাগল হয়ে গেছেন কেন? মন্ত্রী সাহেবের দিকে চাতক পাখি নাকি তাকায় আছেন কেন? তুমি স্লোগান দিছো রাজ্জাককে, আর স্লোগান দিছো অমুক মার্কায় ভোট দেবো, পেট ভরিয়া ভাত খাবো। শান্তি যদি পাইতে চাও অমুক মার্কায় ভোট দাও, অথচ শান্তির মালিককে
রেজেকের মালিক আল্লাহ। ওরে ভাই, ওই দল না করলে মরিয়া যাবো। বাঁচাবার মালিক কে? আল্লাহ। তা তুমি যে দলকে বাঁচাবার মালিক বানাইছো, দলকে মৃত্যুর মালিক বানাইছো। নমরুদ্দে বলছে ইব্রাহিম আলাইহিসসালামকে, তোমার রবের কাজটা কি? বলে আমার রব জিন্দা করে, আমার রব মৃত্যু দেয়। বলে তো আমিও পারি। নমরুদ্দে কি বলে? এ তো আমিও পারি। এই জেলখানার থেকে দুইজন আসামি নিয়ে আস, একজনকে কতল করে দে, কতল করে দিস। একজন ছেড়ে দে, ছেড়ে দিস। তো দেখছো একজনকে বাঁচাইয়া দিছি, একজন কতল করে দিছি। নমরুদ্দা ইব্রাহিমের সামনে ও আয়াতের তর্জমা কি বুঝে দেখেন, অবস্থা কি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথম আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে হায়াতের আগে মৃত্যুকে আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক মৃত্যুর কথা আগে কেন বললেন? আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াতকে। এরকম তো বলতে পারেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। কিন্তু আল্লাহ পাক এখানে মৌয়াতকে প্রথম না কেন নিয়ে আসছেন? আল্লাহ পাক ইশারা করতেছেন গোটা দুনিয়ার মানুষ, শোন, বাঁচিয়া থাকা আশ্চর্য, মৃত্যুবরণ করা আশ্চর্য না। মৃত্যু আশ্চর্যের বিষয় না, বাঁচিয়া থাকা আশ্চর্য। এমনকি বিজ্ঞানীদের চরম যুগেও ডাক্তাররা বলে মানুষ কেন বাঁচিয়া থাকে এটাই আশ্চর্য। মানুষ মরিয়া যাওয়া কোনো আশ্চর্যের বিষয়ই না। আহা মানুষ রে, গবেষণা নাই। এই যে হার্ট দুক 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 করতেছে, ফুসফুসি একবার পাম্পিং করতেছে, আর একবার ছাড়তেছে, সমস্ত রক্ত টান দেয়, প্রেসার দিয়ে ছাড়িয়ে দেয়, যেই কারণে গোটা শরীরের মধ্যে রক্ত ঘন্টায় 5 মাইল ব্যাগে সে ঘুরতেছে, 5 মাইল ব্যাগে। ডাক্তাররা বলে শরীরের মধ্যে কোটি কোটি রক্তকণিকা, কোটি কোটি, প্রত্যেকটা রক্তকণিকার রুট ভিন্ন, লাইন ভিন্ন, চলার পথ ভিন্ন। ডাক্তাররা বলে একটা রক্তকণিকা রুট ফেল করে অন্য রক্তকণিকা ঢোকার সাথে সাথে মানুষটা ডেড হয়ে যায়। এই যে ব্রেনের মধ্যে সুবহানাল্লাহ রগ রেশার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এই চোখের সম্পর্ক মাথার সাথে, চোখের সম্পর্ক কানের সাথে, কানের সম্পর্ক চোখের সাথে, নাকের সম্পর্ক চোখের সাথে, মুখের সম্পর্ক সব এক জায়গায়। দেখুন আপনি চোখের মধ্যে ঔষধ দেন, এই ইসের মধ্যে গলার মধ্যে তিতে তিতে লাগে। কানের মধ্যে ঔষধ দেন, গলার মধ্যে, নাকের মধ্যে ঔষধ দেন, গলার মধ্যে, সব জায়গায় এক জায়গায়। অথচ এক জায়গা থেকে দেখি, এক জায়গা থেকে শুনি, এক জায়গা থেকে ঘ্রাণ নেই, এক জায়গা থেকে কথা বলি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কি কয়, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখছ না? তুই আসমানে যাও আমাকে খোঁজ করার জন্য গাদা? তুই জমিনের নিচে যাও আমাকে খোঁজ করার জন্য? তুই চন্দ্র আবিষ্কার করছো, সূর্য আবিষ্কার করছো, নক্ষত্র আবিষ্কার করছো, তোর নিজেকে আবিষ্কার করছো? তোর নিজের অবস্থা কি? দেখেন 5 টাকার ডাইস থেকে 5 টাকার নোট বের হয়, 10 টাকার ডাইস থেকে, 100 টাকার ডাইস থেকে। অথচ আমার মায়ের ডাইস একটা, আমার মার ডাইস একটা, সেখান থেকে 7 ছেলে বের হয়েছে, 7 রঙের, 7 ঢঙ্গের, 7 চেহারার, 7 রকমের, 7 মতের, একই ডাইস। বুঝেন কিছু তামসাটা? আমার মাওলাকে চেনো না, মাওলার ইবাদত করবা না? দেখো 7 বাবার, ছেলের নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুর রহমান, মায়ের নাম রহিমা খাতুন। অরিজিন এক, ম্যাটার, বাবা একজন, মাও। কিন্তু একজন সুন্দর, একজন কালো কেন?
একজনের গলা ভালো, একজনের গলা খারাপ কেন? একজনের চেহারা আকর্ষণ আছে, আর একজনের চেহারা বিটখিটে কেন? একজন একবার পড়লে মুখস্থ, আর একজন 1000 বার পড়লে মুখস্থ হয় না কেন? একজন জজ আর একজন জল্লাদ কেন? একজন জল্লাদ আর একজন আসামি কেন? একজন 1000 কোটি টাকার মালিক আর একজন রাস্তার ফকির কেন? একজন এত ইজ্জাত হলো আর একজন বেইজ্জতি কেন? একজন পুরুষ একজন মহিলা কেন? হ্যাঁ, সবই দেখছো, কোনো জবাব নাই বিজ্ঞানীদের। যারা যুক্তির পিছনে ঘুরো, যারা যুক্তির জন্য পাগল হয়ে গেছে। আমি 1000 প্রশ্ন করব, 1000 প্রশ্ন, শুধু জবাব আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ, দ্বিতীয় কোনো জবাব নাই। এই যে এই মাত্র যে প্রশ্নগুলি করছি, একজন কালো কেন, তুমি কি বলবা? এ ব্যক্তি সুন্দর কেন? এর গলা ভালো কেন? এর মেধা সম্পূর্ণ কেন? এ ধনী কেন? এ গরিব কেন? এ অন্ধ কেন? এ বোবা কেন? এর চক্ষু ভালো কেন? এর জবান ভালো কেন? এ বেটে কেন? এ লম্বা কেন? সব এক জবাব। এখানে তোমার আমার কিচ্ছু করার নেই। 1000 প্রশ্ন করব। ইলিশ মাছের মজা এরকম কেন? রুই মাছ এইভাবে কেন? ইলিশ মাছের পেটের মাছ এরকম কেন? পিঠের মাছ এইভাবে কেন? কালো মাছ এরকম কেন? ঘাড়ের রকম এরকম কেন? মাথার মধ্যে এরকম কেন? ন্যাংরা এরকম স্বাদ কেন? ফজলিন মজা এরকম কেন? গোপাল ভোগ এরকম কেন? মুরগি এরকম স্বাদ কেন? গরুর স্বাদ এরকম কেন? জবাব কি? পারলে বিজ্ঞানীর একটা জবাব দে তোদের যুক্তি অনুযায়ী। যুক্তির পাগল হয়ে গেছে আমাদের বাচ্চারাও, ছেলেরাও যুক্তির পাগল। তুমি কি যুক্তি জানো বলো তো? তুমি কি যুক্তি? পোলাপান যুক্তির পাগল হয়ে গেছে। তুমি কি যুক্তি দিবা? বৃদ্ধাঙ্গুলি, মানুষ 4 আনা পয়সা সমান একটা ছোট্ট জায়গা। নবী আদম থেকে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রেজেন্ট যত মানুষ দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই বৃদ্ধাঙ্গুলির সাফের সাথে আমি কত রকমের ঘুরাবেন এটা আমাকে বলেন। এই ছোট্ট একটা জায়গার মধ্যে, এতটুক জায়গার মধ্যে কত ধরনের আগ দিবেন আপনি বলেন? হ্যাঁ, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ বিদায় হয়ে গেছে, যত মানুষ প্রেজেন্ট আছে, যত মানুষ আসবে, এই ছোট্ট একটা জায়গার সাথে কারো মিল নেই। শুধু তাই নয়, নবী আদম থেকে শুরু করে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কারোর চেহারার সাথে পূর্ণ মিল নেই, গলার সাথে পূর্ণ মিল নেই। এমনকি চক্ষু, প্রত্যেকের চক্ষু ভিন্ন, চোখের সাথে মিল নেই। আই টেস্ট করা হয় না? আই টেস্ট বুঝো তুমি? আমরা সবার চক্ষু দেখি এক রকমের, কিন্তু প্রত্যেকের চোখের ডিজাইন ভিন্ন। আরে মাওলারে, মাওলারে ছিল না। বিজ্ঞানীরা বলতেছে, বর্তমান জমানায় বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেকটা মানুষের পশম, এই যে পশমগুলি দেখেন, কোটি কোটি পশম, প্রত্যেকটা মানুষের একজনের পশমের সাথে আর একজনের পশমের হুবহু মিল নেই। কোটি কোটি মানুষ বিদায় হয়ে গেছে, কোটি কোটি মানুষ এখন আছে, কোটি কোটি মানুষ আসবে, গলার সাথে হুবাহু, কণ্ঠের সাথে মিল নেই। কি আমার মাওলার খেলা? বুঝো, হাকেম কাকে বলা হয়? মহাজ্ঞানী কাকে বলা হয়? কত আহসানুল খালিকিন, আমার মাওলা পাক কত সুন্দর, উত্তম একজন খালেক, উত্তম মালেক। আমার মাওলা পাক রব বলেন কত সুন্দর, ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর জোড়া দিছে। তুমি কি দেখছো একদিনও চিন্তা করিয়া? অথবা আজকে আমার মাওলার সব নিয়ামত ভোগ করতেছে, সব নিয়ামত, অত সেই মালিকের খবর নাই, মালিকের ইবাদত নাই। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন কেন? কার ইবাদতের জন্য? তা বুঝলাম তো, আমাদেরকে মাওলার ইবাদতের জন্য সৃষ্টি করছে। তা আসমান কেন সৃষ্টি করছেন? জমিন কেন সৃষ্টি করছেন? তারকা কেন সৃষ্টি করছেন? সূর্য কেন সৃষ্টি করছেন? চন্দ্র কেন সৃষ্টি করছেন? বাতাস কেন সৃষ্টি করছেন? আল্লাহ পাক বলেন, খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া,
খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোদের গোলাম, তোরা হইলে আমি মাওলার গোলাম। সব মানুষের গোলাম, আর মানুষ কার গোলাম? বিশ্বাস হয় না? হয়। গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও যদি না থাকে, সূর্যের কোনো ক্ষতি হবে? সূর্য না থাকলে একজনও বাঁচবেন না, একজনও না, সব ক্লিয়ার। আমাদের জন্য সূর্য, সূর্যের জন্য আমরা না, আমাদের জন্য সূর্যের জন্য। এজন্য মানুষ না থাকলে সূর্যের ক্ষতি নেই, কিন্তু সূর্য না থাকলে, গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে চন্দ্রের কোনো, তারকার কোনো, আকাশের কোনো, বাতাসের কোনো, আমাদের জন্য বাতাস, বাতাসের জন্য আমরা না। এর জন্য মানুষ না থাকলে বাতাসের ক্ষতি নাই, কিন্তু বাতাস না থাকলে তোমার বড় লোকগিরি কারবার শেষ, তোমার গাড়ি শেষ, তোমার বাড়ি জমি ক্লিয়ার, কোনো কিছুর দাম নেই। আমাদের জন্য বাতাস, বাতাসের জন্য আমরা না। এই জন্য মানুষ না থাকলে বাতাসের ক্ষতি নেই, কিন্তু বাতাস না থাকলে, গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে জমিনের কোনো ক্ষতি আছে? জমিন না থাকলে নেমো খারাম। আল্লাহ নিজেই কয় ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত, মানুষ বহুত বড় নেমো খারাম। আচ্ছা বলেন তো জ্ঞানী বাবারা, এই প্রশ্নের জবাব দেন। 4000 ফুট নিচে গ্যাসের খনি, তৈলের খনি, 4000 ফুট নিচে স্বর্ণের খনি। আচ্ছা বলেন তো স্বর্ণের খনি জানো কিভাবে? যে মানুষ রূপী একদম মাখলুকাত দুনিয়াতে আসবে, যারা স্বর্ণ ব্যবহার করবে, আমার খনির মধ্যে স্বর্ণ সৃষ্টি করতে হবে, এটা স্বর্ণের খনি জানলো কিভাবে? আমাকে বলেন, এটা কি স্বর্ণের খনি জানে না আল্লাহ জানছে? আচ্ছা তৈলের খনি মানুষ ব্যতীত অন্য কার প্রয়োজন আছে? তৈলের খনি কোন মাখলুকাত ব্যবহার করে? তাই তৈলের খনি জানলো কিভাবে? মানুষ রূপী একদল মাখলুকাত দুনিয়াতে আসবে, যারা প্লেন ব্যবহার করবে, ট্রেন ব্যবহার করবে, ইঞ্জিন ব্যবহার করবে, তাদের তৈলের প্রয়োজন। কাজে আমার মধ্যে তৈল সৃষ্টি করতে হবে, এটা তৈলের খনি জানলো কিভাবে? এটা তৈলের খনি জানে না, আল্লাহ জানছে। আজকে তৈল উঠাও, বিক্রি করো, তামাশা করো, কিন্তু আল্লাহকে সেজদা করো না। তোমার চেয়ে বড় নেমোখারাম দুনিয়া তার হতে পারে না। তুলা জানলো কিভাবে? যে মানুষ রূপী একদম মাখলুকাত আসবে, যারা জামা পরিধান করবে, তোশক বানাবে, ল্যাব বানাবে, বালিশ বানাবে। কাজে আমার গাছের মধ্যে তুলা সৃষ্টি করতে হবে। তুলা না পাখিতে খায়, না গরুতে খায়, কোনো কিছুতেই তুলা ব্যবহার করে না, একমাত্র তুলা জানলো কিভাবে যে আমাকে মানুষ ব্যবহার করবে? ওরে মাওলাকে চিনবা না, মাওলাকে চিনবা না। দেখো আবিষ্কার হয়েছে ক্যান্সারের ঔষধে, তার মানে ঔষধ আগের থেকে ছিল, আবিষ্কার ছিল না, মাত্র আবিষ্কার হয়েছে। আবিষ্কার হয়েছে ডায়াবেটিসের ঔষধ, ঔষধ আগেই ছিল, আবিষ্কার হয় নাই। দুধের মধ্যে কি পাওয়া যায়? ভিটামিন এ, ডি, সি, এ টু জেড সমস্ত ভিটামিন দুধের মধ্যে আছে, কম বেশি, ঠিক না? এটা কি আবিষ্কার হয়েছে না সৃষ্টি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? সৃষ্টি আগেই হয়ে গেছে, তোমাদের জানা ছিল না। আবিষ্কার হয়েছে, সৃষ্টি হয় নাই। তৈলের খনি সৃষ্টি হয় না, আবিষ্কার হয়েছে। লোহার খনি সৃষ্টি হয় না, আবিষ্কার হয়েছে। কয়লার খনি সৃষ্টি হয় না, আবিষ্কার হয়েছে। তা স্রষ্টাকে, এটা আবিষ্কার। আবিষ্কার করিয়ে মহাজ্ঞানী হয়ে গেছো, আর যে স্রষ্টা সৃষ্টি করছে তার খবরও নেই। অবস্থা বুঝেন কত বড় নেমোখারাম? নেমোখারামের অবস্থা দেখেন। লেবুর মধ্যে ভিটামিন সি আবিষ্কার না সৃষ্টি? সৃষ্টি করছে কে? তা তার খবর কই? ডাক্তাররা বলতেছে এইটা খাও, সেইটা খাও, এইটার মধ্যে এইটা আছে, সেইটা আছে। তা শসার মধ্যে,
কলার মধ্যে, দুধের মধ্যে, লেবুর মধ্যে, আমলিকুর মধ্যে, হরতুকির মধ্যে, এইটা সৃষ্টি করছে কি? তা ডাক্তারের তারিফ করতে করতে জীবন শেষ করে ফেলাইছে, আল্লাহর তারিফ কই? হ্যাঁ, আল্লাহর তারিফ কই? আমার মাওলার তারিফ কই? আরে আমার মাওলা কি চিনলা না? বিশুদ্ধ পানি সৃষ্টি করছে আমার মাওলায়, কিন্তু আলহামদুলিল্লাহ কেউ বলে না। বাতাস সৃষ্টি করছে আমার মাওলায়, কিন্তু টান দিয়ে আমার মাওলা শুকরিয়া আদায় করে না। ইলিশ মাছ 500 টন ভারতে চলে গেছে। খাও, আরো নাও, অসুবিধা নেই, জমনের খাওয়া খাও। লেকিন ইলিশ মাছের ডিম সাগরের মধ্যে, নদীর মধ্যে কে সৃষ্টি করছে? কই একদিনও তো শুকরিয়া আদায় করলা না, খালি দিদির তারিফ করলা আর দাদার তারিফ করলা, কিন্তু যেই মাল ইলিশ মাছ বানাইছে তার একবার আলহামদুলিল্লাহ বললাম। আরে ইলিশ মাছের কোলের এক ধরনের স্বাদ, পিঠের মাছের ভিন্ন স্বাদ, পিঠের কালো মাছের মধ্যে অন্য স্বাদ, ঘাড়ের মধ্যে ভিন্ন মজা, মাথার মধ্যে ভিন্ন মজা।